হরে কৃষ্ণ। তা অজামিল যখন বনে প্রতিনিয়ত তার বাবা মায়ের পূজার ফুল আনতে যেত, সেই ফুল আনতে যেত এবং তার পিতামাতা খুব ধার্মিক ছিল, কারণ সেই ফুল এনে তাদেরকে দিত, তারা সেই পূজা করত, প্রতিদিন বিষ্ণুর আরাধনা করত। সেই বিষ্ণুর আরাধনার মাধ্যমেই তারা প্রতিনিয়ত বৈষ্ণব ধর্ম পালন করে চলত। তাদের একমাত্র সন্তান অজামিল প্রতিনিয়ত ফুল আনতে যাওয়ার সময় সেই বাগানের মধ্যে, অর্থাৎ সেই যে জঙ্গলে দিয়ে ফুল আনতে যেত, সেই জঙ্গলের মধ্যে কিছু দুরাচারী ব্যক্তি তারা সবসময় থাকতো। তাদের কাজ ছিল নিশা ভাঙ করা এবং বিভিন্ন অসামাজিক কাজ করা। আর ঠিক এই জিনিসগুলি সে দেখতো প্রতিনিয়ত দেখে সে তার সত্যি আসক্ত হতে শুরু করলো। আমাদের সন্তানরা, আমরা কখনো যখন যাই, কখনো আমরা দেখি কুসঙ্গতে যায়। আমাদের সন্তান যেমন, প্রত্যেকের সন্তানদেরকে রক্ষা দেওয়া দরকার, কারণ এই সন্তানরা কখন সেই কুসঙ্গ যাবে, মানুষের সেই নেশায় আসক্ত হবে। আজকে আমরা অনেক সন্তানেই, আমরা বাবা মারা সেই সন্তানের প্রতি দায়বদ্ধ রাখি না, সন্তান কোথায় গেল, কি করলো, কোথায় মিশছে। এই জন্য সন্তান আমাদের দিনের পর দিন সন্তানরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন নেশা দ্রব্য আহার করছে এবং তারা সেই পিতামাতার প্রতি অসম্মান এবং পিতামাতাকেও মারতে দ্বিধাবোধ করছে না। ঠিক অজামিলও তার পিতামাতার অগোচরে সেই নেশাভাঙ, সেই অসামাজিক কাজ এসব লিপ্ত থাকতে থাকলো। আর আস্তে আস্তে তাদের সঙ্গে একাত্ম হয়ে গেল। এই আস্তে আস্তে অজামিল সেই একজন ওখানকার সেই রমণীকে বিবাহ করলো। যে বিবাহ করার পর সেই অজামিলও কী করলো, চুরি ছিনতাই ডাকাতি এসব করতে আরম্ভ করলো। আস্তে আস্তে অজামিল ব্রাহ্মণ থেকে, ধার্মিক থেকে সে অধার্মিক হয়ে গেল। সে ছিনতাই করে, লুট করে এবং তার পিতামাতা প্রতিদিন কান্না করে, হে ভগবান, আমরা এত পূজা করছি তোমাকে, আমার সন্তান, আমাদেরকে পূজার মধ্যে কোনো ভুল ছিল যে সন্তান আজকে আমাদের ছেড়ে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়েছে। শেষ। সিস্টেমটাই এমন মনে হচ্ছে। তা আমাদের সন্তান কি, কেন সে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হচ্ছে? কারণ আমাদের সন্তান কি ভালো কাজে আসবে না? আমরা কি সন্তানকে দেখা পাবো না? কারণ এই সন্তান কি আমাদের কাছে আসবে না? সন্তান কি তোমার পূজা করতে পারবে না? আমরা কি আমাদের উত্তরাধিকার আর পাবো না? হে ভগবান, হে বিষ্ণু, হে কৃষ্ণ, আমাদের রক্ষা করো, আমাদের সন্তানকে তোমার পথে নিয়ে আসো। আমরা পুণ্য করছি, আমরা যে পূজা করছি, আমরা যদি কোনো পুণ্য করে থাকি ভগবান, সেই পুণ্য যত আমার সন্তানকে দাও। আমার কথিত আছে, বারবার করে পৃথিবীতে যতবার সন্তানরা বিপদে পড়েছে, তাদের পিতারা, মাতারা সবসময় তাদের সন্তানকে বাঁচানোর জন্য বারবার তারা ভগবানের কাছে প্রার্থনা করেছে। বলছে, তারা সবসময় বলেছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার অনেক কিছু হয়ে যাক, আমার সন্তান যেন কোনো বিপদ না করে, সন্তান যেন সবসময় দুধে ভাতে থাকে। কারণ সন্তানের জন্য সেই পিতামাতা জীবন দেয়, তার সেই পিতামাতার আকুতি মিনতি কান্নার ভগবান আর সহ্য করতে পারল না। বলল, সে অজামিলকে উদ্ধার করতে হবে, কারণ সে অজামিলকে উদ্ধার না করলে আমার ভক্ত, তাহার পিতামাতা, তারা তো আমাকে আর পুজো করবে না, আমাকে বিশ্বাস করবে না। তাই অজামিল যে এত পাপ করেছে, সেই পাপের কি আছে প্রায়চিত্ত, সে অজামিলকে কিভাবে উদ্ধার করা যাবে? সে নারদকে একদিন বলো, হে নারদ, তুমি একদিন যাও, অজামিলের পাপের উদ্ধারের রাস্তা তুমি দিয়ে আসো। অজামিল যদি উদ্ধার না হয়, তার পিতামাতা প্রতিনিয়ত আমার পূজা করে, প্রতিনিয়ত আমাকে কথা বলে, তুমি যাও। হ্যাঁ, নারদ তার বিষ্ণুর কথা, নারায়ণের কথা শুনে নারদ যথাসাধ্যে চলে গেল সেই অজামিলের বাড়িতে। বাড়ির সামনে নারদ যখন ঘুরছিল, তখন অজামিলের স্ত্রী তাকে দেখলো, বলল, হে, আপনি কি কিছু নেবেন? আপনি কি ভিক্ষা করতে আসছেন? আপনি কি কিছু দিব আপনাকে? বলছে, না, আমার কিছু লাগবে না গো, আমি না তোমার বাড়িতে এসেছিলাম তোমাদেরকে একটু দেখতে। কেন দেখতে এসেছিলাম? এর জন্যই, কারণ আমি যদি একটা কথা বলি তুমি রাখবে মা? বলে, কি কথা বৈষ্ণব, কি কথা বলবেন আমাকে? আমি তো ডাকাতের স্ত্রী, আমি কি কথাই আপনাকে দিতে পারবো? আমার স্বামী মানুষের কাছে কেড়ে টেনে নিয়ে আসে, তাকেই আমার সন্তুষ্ট থাকি, আপনাকে তো আমি কিছু দিতে পারবো না, আর কি কথা রাখতে পারবো? বলো, না না না, অত কিছু কথা রাখতে হবে না মা, তোমার গর্ভে একটা সন্তান হবে, তুমি জানো, ছেলে সন্তান হবে গো।
না তো না তো, আমার গর্ভে সন্তান হবে আমি তো নিজেই জানি না। হ্যাঁ হবে গো, তোমার গর্ভে একটি ছেলে সন্তান হবে, সেই সন্তানের নাম তুমি নারায়ণ রাখবে, এটাই আমার ভিক্ষা, এটাই আমার পরম পাওনা তোমার কাছে, তুমি রাখবে আমার কথা? বললো হ্যাঁ নিশ্চয়ই রাখবো। বল এই সন্তান যেদিন তোমার ঘরে জন্ম হবে সেদিন থেকে তোমার সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, তোমার ঘরে স্বয়ং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবে। এবং তার স্ত্রী বললো ঠিক আছে, আমি আমার সন্তান যে হবে সে সন্তানের নামে নারায়ণ রাখবো। এই বলে নারদ তাকে আশীর্বাদ দিয়ে চলে গেল। কারণ আমরা জানি যে ঘরে রমণী থাকে, স্ত্রী ভালো থাকে, সেই অনেক স্ত্রী অনেক তার স্বামীকে বিপদ থেকে নিয়ে আসে। সেই অজামিলের স্ত্রী সে যতই অন্য জায়গায় থাক না কেন, অন্য পরিবেশে থাক না কেন, তার মনের ধার্মিক ভাবনা ছিল, সেই ধার্মিক ভাবনার জন্যই সে নারদের সাক্ষাৎ তিনি পেয়েছিলেন। তার ভগবানের প্রতি একটু ভক্তি ছিল, দরিদ্রের প্রতি দয়া ছিল, যে মানুষ দরিদ্রের প্রতি দয়া, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তার মধ্যে সেই জীব সেবা জ্ঞানটা ছিল। যখন অজামিল আসে বাড়িতে, বলল শুনো না, তোমাকে একটা কথা বলি। কি কথা? বললো আমার একটা কথা তুমি রাখবে। বলে কি কথা বলো? বলো না, বলো রাখবে। তুমি আগে বলো না, তুমি যদি রাখো তাহলেই বলতে পারি। ঠিক আছে বলো কি কথা। তখন বললো একজন না বৈষ্ণব বিষ্ণুর উপাসক সম্ভবত একজন এসেছিল, কিছু ভিক্ষা টিক্ষা দিয়েছো নাকি? না না না, খবরদার ভিক্ষা টিক্ষা দিবে না, কিন্তু আমরা কিন্তু ওদেরকে ভিক্ষা কেড়ে নিয়ে আসি, যেমন এটা কিছু। না না না, ওই উনি কিচ্ছু চায় না এগো আমার কাছে, বলছে আমাদেরকে না আশীর্বাদ করে গেছে, অনেক আশীর্বাদ করে গেছে। তো আমি না তোমাকে একটা কথা বলি গো, তুমি তো আমার কোনোদিনও আমাকে তো কিছু সেরকম কিছু দাওনি, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমাকে দেবে? বললো হ্যাঁ চাও, কি চাও বলো, আমি নিশ্চয়ই তোমাকে দেবো। আমি তোমার কাছে কিছু দিতে পারিনি, চোর ডাকাতি ছিনতাই করে এই সংসার যাপন করেছি, তুমি অনেকবার আমাকে বারণ করেছো, তা সত্ত্বেও আমি কথা শুনিনি। বলো কি চাও? বললো আমার না একটা সন্তান হবে। হ্যাঁ আমাদের সন্তান হবে? তুমি তো কোনোদিন বলোনি যে আমাদের সন্তান হবে। হ্যাঁ গো আমার একটা সন্তান হবে, তুমি সন্তানের নাম নারায়ণ রেখো। কেন? রেখো, আমি এটাই তোমাকে বলেছি। ঠিক আছে, আমাদের সন্তানের নাম আমি নারায়ণই রাখবো। যথাসম্ভব খুব তাড়াতাড়ি অজামিলের ঘরে সন্তান হলো, আর সেই সন্তানের নাম রাখলো নারায়ণ। যখন সেই নারায়ণ সন্তানের নাম রাখলো, অজামিল সেই বারবার নারায়ণ এদিকে আয়, নারায়ণ ওইদিকে আয়, নারায়ণ নারায়ণ করে করে সবসময় অজামিল যে পাপ আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করলো। যখন যতবার নারায়ণ নাম জপ করছে ততবার পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। অজামিল আস্তে আস্তে আর কোনো পাপ কাজ করতে পারছে না, ছিনতাই করা বন্ধ করে দিয়েছে, চোর ডাকাতি করা বন্ধ করে দিয়েছে, সব করে শুধু নারায়ণের সঙ্গে খেলা করছে। আর যেন অজামিল আস্তে আস্তে একটা সত্যিকারের মানুষ ভাগবত ধামের শরণা হচ্ছে। যতবার নামের জন্য উদ্ধার হয় এই পৃথিবীতে, বলছে এই সময়ে নামের জন্য উদ্ধার হয়, যে নাম একটা মহৎ জিনিস, যে এই যুগে নাম ছাড়া কোনো উদ্ধার নেই। আর সেই অজামিল একের পর দিনের পর দিন সেই নারায়ণ নাম জপ করছে বারবার করে। নারায়ণ নাম জপ করার সঙ্গে সঙ্গে অজামিল তার পাপ দিনে দিনে মুক্ত হচ্ছে, খণ্ডন হচ্ছে। খণ্ডন হওয়ার পর অজামিল